Welcome everyone to our classes Geography by Saad. আজকে আমরা জিওগ্রাফির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসকাস করব, অ্যাটমসফিয়ার। অ্যাটমসফিয়ার এই চ্যাপ্টার একটা মহত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা আমাদের কম্পিটিটিভ এক্সামে সব সময় এখান থেকে প্রশ্ন ধরা হয়। নট তুমি যদি প্রিলিমস থেকে মেন্স অবধি ধরো, সব সময় এখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। তাহলে আজকে আমরা এই চ্যাপ্টারের সব এ টু জেড কোশ্চেন্সগুলো কভার করব। প্রথমে বুঝে নিই হোয়াট ইজ অ্যাটমসফিয়ার। Atmosphere is a mixture of layer of gases enveloping the earth held it by the gravitational force. মেনলি কি হয় যে আমাদের যে অ্যাটমসফিয়ার যেটা হচ্ছে, এটা গ্যাসেসের একটা মিক্সচার। অ্যাবাউট 97% of the atmosphere lies within 29 কিলোমিটার, মানে আমাদের 29 কিলোমিটারের মধ্যেই টোটাল অ্যাটমসফিয়ার আছে। আর কি হয় যে যখন আমরা 100 কিলোমিটারের উপরে যাই, তখন গ্যাসেস মিডিয়াম এক থেকে মানে সেপারেট করতে স্টার্ট করে দেয়। ওরা কিভাবে সেপারেট হয়, একটা কনসেন্ট্রিক রিংয়ের মতন ওরা ক্রিয়েট করে, আর ওইভাবে এরা সেপারেট হতে স্টার্ট করে। প্রথম স্টার্ট হয় নাইট্রোজেন লেয়ার। উইদিন 100 টু 200 কিলোমিটার আমরা নাইট্রোজেন লেয়ার্স পাই। তারপর যখন আমরা 200 কিলোমিটার থেকে উপরে যাই, 200 থেকে আমরা যখন উইদিন 1100 কিলোমিটার যাই, তখন আমাদের পাওয়া যায় অক্সিজেন গ্যাস। তখন ওর উপরে যখন যাই আমরা 1100 কিলোমিটার থেকে ওর উপরে যখন যাবে অ্যাবাউট 3500 কিলোমিটার, তখন তোমরা হিলিয়াম গ্যাস পাবে। আর যখন বিয়ন্ড 3500 কিলোমিটার তোমরা যাবে, তখন অ্যাট লাস্ট আমাদের শুধু হাইড্রোজেন গ্যাস পাওয়া যায়। এর আউটার লিমিট বলা সম্ভব নেই, বিকজ আউটার লিমিট এর পুরো আর্থ সারফেসের বাইরে আছে। তারপর আমরা ডিসকাস করব যে অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ার কোন কোন গ্যাসেস দিয়ে তৈরি হয়েছে। আমাদের অ্যাটমসফিয়ার মেনলি তৈরি হয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, এই গ্যাসেস দিয়ে তৈরি, কার্বন ডাই অক্সাইড, এই গ্যাসেস দিয়ে তৈরি। তাদের পার্সেন্টেজ এইরকম আছে, 78.09% হচ্ছে আমাদের নাইট্রোজেন, তারপর 20.95% হচ্ছে আমাদের অক্সিজেন, তারপর কিছু মাত্রায় আমাদের আর্গন আছে, 0.93% আর্গন আছে, আর কার্বন ডাই অক্সাইড হচ্ছে 0.03%। এরপরেও আমাদের কিছু গ্যাসেসগুলো পাওয়া যায়, তাদের নামও আমি বলে দিচ্ছি, তোমরা যেন মনে রাখবে। এরপরে আমাদের হাইড্রোজেন, নিয়ন, তারপর হিলিয়াম, তারপর ওজোন, এই গ্যাসেসগুলো এরপরও সিরিজ ওয়াইজ পাওয়া যায়। কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টে কোন গ্যাস পাওয়া যায়, সেটা হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন, যখন আমরা নাইট্রোজেন বললাম, তখন আমরা নাইট্রোজেনের ব্যাপারেও কিছু জেনে নিই। এটা অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ গ্যাস, যেটা মেনলি অলমোস্ট অল অর্গ্যানিক কম্পাউন্ডের মধ্যে থাকে। আর এটা কি করে, কম্বাসনকে কন্ট্রোল করে। কম্বাসন মিন্স যখন অক্সিজেন কম্বিউস হয়, মিন্স অক্সিজেন, আচ্ছা এটার বাংলা আমি বলতে পারছি না। কম্বাসন অ্যাকচুয়ালি কন্ট্রোল দ্য কম্বাসন বাই ডাইলিউটিং অক্সিজেন, এটা কম্বাসন কন্ট্রোল করে। ঠিক, এটা তোমরা দেখে নেবে হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফর কম্বিউশন ইন বেঙ্গলি। অ্যান্ড এটা ছাড়া নাইট্রোজেন আমাদের প্লান্টের জন্য অনেক ইম্পর্টেন্ট। প্লান্টে নাইট্রোজেন অ্যাকচুয়ালি কি হয়, নাইট্রোজেন সাইকেলস
স্টার্ট হয়। আর নাইট্রোজেন সাইকেলের মধ্যে কি হয়, প্লান্টগুলো নাইট্রেট ফর্মে নাইট্রোজেনকে নিতে স্টার্ট করে। সেটা কিভাবে হয় নাইট্রোজেন সাইকেল আমরা পরে পড়বো, এর মধ্যে দরকার নেই। এর ছাড়া আমরা যেটা ডিসকাস করছি গ্যাসেস, গ্যাস ছাড়াও কিছু কিছু জিনিস আছে যেটা আমরা আমাদের অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে, লাইক ওয়াটার ভেপার। ওয়াটার ভেপার অ্যাকচুয়ালি এটা কি করে, এটা এটা দিয়েই আমাদের কন্ডেনসেশন হয়, বৃষ্টি মিন্স প্রেসিপিটেশন হয়, এটা দিয়েই হয়। আর এটার মেন কি আছে, ওয়াটার ভেপার অ্যাবজর্বস দ্য ইনসোলেশন। ইনসোলেশন একটা চ্যাপ্টার যেটা আমরা পরে পড়ব। ইনসোলেশন মিন্স যে আমাদের সোলার এনার্জি যেটা আছে সেটা অ্যাবজর্ব হয় বাই অ্যাটমসফিয়ার। তো সেটা আমরা পরে পড়বো। ইনসোলেশন টোটালি একটা চ্যাপ্টার, ঠিক? তো এটা কি করে, ওয়াটার ভেপার অ্যাবজর্বস দ্য ইনসোলেশন। তারপর কার্বন তারপর আমরা বুঝে নিই কার্বন ডাই অক্সাইডের ব্যাপারে। কার্বন ডাই অক্সাইড মেনলি কি আছে, কার্বন ডাই অক্সাইডের একটাই আছে যে বেনিফিট বলো, বেনিফিট না থাকলে গ্যাসেস থাকলেই একটা বেনিফিট আছে, যে এটা কি করে হিটগুলোকে অবজর্ব করে, যেটা সান থেকে আমরা পাই। মিন্স ইট অ্যাবজর্বস দ্য হিট ফ্রম দি সান, এচ হিট ফ্রম দি সান। এটা সান থেকে যে হিটগুলো আসে সেটাকে অ্যাবজর্ব করে। যদি এটার কনসেন্ট্রেশন বেশি হয়ে যায় তখন আমরা দেখতে পাই গ্রিন হাউস এফেক্ট। ওকে, তো গ্রিন হাউস এফেক্ট তোমরা এর মানে পলিউশনে স্যার অবশ্যই তোমাদের পড়াচ্ছে। আর যদি দরকার হয় আমি ওটা আলাদা ভিডিওতে একবার করে দেব, কিন্তু এখানে কার্বন ডাই অক্সাইডের এটাই বেনিফিট। তারপর তোমরা জানো যে এভারেজ টেম্পারেচার অফ আর্থ কত, এটা মেনলি হচ্ছে 14 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অ্যাবাউট 14 ডিগ্রি সেন্টিগ্রেড ইজ দ্য এভারেজ টেম্পারেচার অফ আর্থ সারফেস। এরপরে টোটাল আর্থ অ্যাটমসফিয়ারকে আমরা একটা কিলোমিটার ওয়াইজ যত অ্যালটিটিউড আছে আমরা ওটাকে ডিভাইড করে দিয়েছি। আর এটাকে ওইভাবেই আজকে আমরা ডিসকাস করব। তো এর মধ্যে কিছু লেয়ার্সগুলো আছে, যেটার প্রথম লেয়ার হচ্ছে আমাদের ট্রোপোস্ফিয়ার। তোমরা এখানে দেখতে পাচ্ছ, জুম করে দিচ্ছি আমি, জুম করে দিচ্ছি। দিস ইজ ট্রোপোস্ফিয়ার, দ্য লোয়েস্ট মোস্ট লোয়েস্ট মোস্ট এটা এই যে পুরো রিজন এটা আমাদের ট্রোপোস্ফিয়ার। প্রথমে আমি এটাকে একটা ম্যাপ করে দিয়েছি, তোমাদের ম্যাপটা আমি বুঝিয়ে দেব যে কি হচ্ছে, এটার উপরেই আছে। প্রথমে দেখো এখানে ই লেখা, দিস ইজ ই ফর ইকুয়েটর অ্যান্ড দিস ইজ পি ফর পোলার রিজন। বিকজ এখানে কি হয়, ট্রোপোস্ফিয়ারের যে মার্জিন, ওর অ্যালটিটিউড হচ্ছে 8 কিলোমিটার অন ইকুয়েটর অ্যান্ড 16 কিলোমিটার অন পোলস। দ্যাটস ওয়াই আমি এইভাবে মার্জিন করে দিলাম। এই স্ফিয়ারে কি হয়, যে এই স্ফিয়ারে টোটাল যত অ্যাটমসফিয়ার ফেনোমেননগুলো হয়, আমাদের যত ওয়েদার ফেনোমেননগুলো হয়, সব এই স্ফিয়ারেই হয়। ট্রোপোস্ফিয়ারে সব কিছু এই জায়গায় হয়। এখানে কি হয়, অ্যাবাউট যখন তুমি 165 কিলোমিটার উপরে যাবে তখন তোমাদের 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কমতে স্টার্ট করে দেবে। মিন্স ডিক্রিজ ইন টেম্পারেচার ইউ উইল সি। এখানে দেখো লেখা আছে টেম্পারেচার ডিক্রিজেস উইথ হাইট। এটার মিনিং কি হলো, যখন তোমরা উপরে যাবে এই টেম্পারেচার ডিক্রিজ করতে স্টার্ট করবে। আর এই স্ফিয়ারেই এটা কিন্তু একদম অ্যাপ্রক্সিমেট আছে যে 165 কিলোমিটার উপরে গেলে তোমার কি হবে, তোমার ডিক্রিজ করতে 1 ডিগ্রি সেন্টিগ্রেড স্টার্ট করবে। এই ডিক্রিজ অফ টেম্পারেচার উইথ ইনক্রিজ ইন হাইট ইজ নোন অ্যাজ ল্যাপস রেট। এটাকে কি আমরা বলি, ল্যাপস রেট। ওকে, দিস ইজ ল্যাপস রেট অফ টেম্পারেচার এটাকে বলা হয়। ওকে, অবশ্যই তোমরা বুঝছো। এরপরে এই
পার্টেই আমাদের টোটাল ডাস্ট পার্টিকলস ছাড়া আমাদের টোটাল ওয়াটার ভেপার এই পার্টে ম্যাক্সিমাম অ্যামাউন্টে পাওয়া যায়। ওকে, আর এই পার্ট শেষ কোথায় হচ্ছে, দেখো এখানে লাইন আছে ট্রোপোপজ। হোয়াট ইজ ট্রোপোপজ? ট্রোপোপজ ইজ দ্য লাইন দ্যাট ডিভাইডস স্ট্রেটোস্ফিয়ার ফ্রম ট্রোপোস্ফিয়ার। আমাদের পরের যে স্ফিয়ার আছে সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো এটা ট্রোপোস্ফিয়ার, এটা স্ট্র্যাটোস্ফিয়ার। এই লাইন এই দুটো লেয়ারকে ডিভাইড করে, এটাকে আমরা বলি ট্রপোপোজ। কিন্তু এটা কি হয়, এখানে হয় যখন তুমি উপরে গেলে আর ট্রপোপজে পৌঁছালে, তখন 8 কিলোমিটার মিন্স ইকুয়েটারের কাছে তোমার -45 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাপ্রক্স টেম্পারেচার হয়। আর যখন পোলের দিকে দেখবে তখন হবে -80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অ্যাপ্রক্স। এটা হলো আমাদের ট্রোপোস্ফিয়ার। এখানকার একটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই, যে আমাদের তোমাদের তোমরা জেট স্ট্রিমের নাম শুনেছো। Jet stream is a wind that flows from 8 kilometer to 15 kilometer. Okay, altitude means 8 থেকে 15 কিলোমিটার অ্যালটিটিউডে আমাদের জেট স্ট্রিম পাওয়া যায়। এটা একটা হাই স্ট্রিম, খুবই এর স্পিড খুবই বেশি, এপ্রক্স 225 কিলোমিটার পার আওয়ার এটা ফ্লো করে। আর এটা স্পিড 440 কিলোমিটার পার আওয়ার অবধি যেতে পারে। ঠিক, এটার কি আছে, এটা মেনলি 8 কিলোমিটার টু 15 কিলোমিটার এই হাইটে ফ্লো করে। অ্যাকচুয়ালি কি হয় এখানে, এটা ফ্লো করে, এটা কিভাবে তৈরি হয়, এটা তৈরি হয় যখন দুটো ডিফারেন্ট ডেন্সিটিস অফ উইন্ডস একসাথে যখন মেশে, তখন ক্রিয়েট হয় আমাদের জেট স্ট্রিম। পোলার জেট স্ট্রিম আলাদা হয়, সাবট্রপিক্যাল জেট স্ট্রিম আলাদা হয়। তো সেটা আমাদের ক্লাইমেট চ্যাপ্টারে তোমাদের অবশ্যই ডিসকাস হবে। কিন্তু এখানে বুঝে নাও, এই জেট স্ট্রিমের কারণে কোনো দিন দেখবে ফ্লাইটগুলো এই হাইটের উপরে কোনোদিন ফ্লো করে না। মিন্স পাইলটস অ্যাভয়েডস দিস হাইট। ওকে, আর পাইলট কখন কোথায় নিয়ে যায়, এটা মেনলি আমাদের স্ট্রেটোস্ফিয়ারে ফ্লাইটগুলো মানে ফ্লাইটগুলো থাকে। ওকে, আর এটা আইডিয়াল কন্ডিশন ফর ফ্লাইং। স্ট্রেটোস্ফিয়ারে কি হয়, ফ্রম 16 কিলোমিটার টু 50 কিলোমিটার দ্য এরিয়া ইজ নোন অ্যাজ স্ট্রেটোস্ফিয়ার। 16 থেকে 50 কিলোমিটারকে আমরা বলি স্ট্রেটোস্ফিয়ার। এই সিচুয়েশনে এখানে কি হয়, যেই টেম্পারেচার এখানে কম ছিল, এটা এখন কমতে স্টপ করে দেয়, মিন্স আর কমবে না। মিন্স এখান থেকে আর কোনো টেম্পারেচার কমবে না। এই এর মধ্যে কি হয়, এই যে রিজন, এখানকার যে কন্ডিশন, ওয়েদার কন্ডিশন, এখানে কি হয়, লেস অ্যামাউন্ট অফ ওয়াটার ভেপার পাওয়া যায়। এখানে ডাস্ট অনেক কম থাকে। ওকে, আর এটার জন্য এখানে কোনো দিন ওইভাবে ওয়েদার কন্ডিশন ক্রিয়েট হয় না, আর একটা কাম সিচুয়েশন থাকে, যার জন্য এই হাইটে আমাদের ফ্লাইট খুবই আইডিয়াল কন্ডিশনে উঠতে পারে। তারপর এর মধ্যেই কি হয়, 25 to 30 কিলোমিটার এই যে জায়গা, মিন্স আমি ওটাকে আলাদা করে দিয়েছি। এখানে একটা আলাদা স্ফিয়ার আছে যেটাকে আমরা বলি ওজোনোস্ফিয়ার। তোমরা সবাই জানো ওজোনোস্ফিয়ারের ব্যাপারে। তো ওজোনোস্ফিয়ার লাইজ উইদিন স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে কি হয়, ইউভি রেজ, যেটা একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, আর এটা আমাদের সান থেকে ডাইরেক্ট আসে, যেটা এখানে এবজর্ব হয়। তো ইউভি রেজ মেনলি একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এটা একটা ইএম ওয়েভ। ওকে, এটা একটা ইএম ওয়েভ। এটা কি হয়, এটা অ্যাপ্রক্স 10 ন্যানোমিটার ওয়েভলেন্থ থেকে 40 ন্যানোমিটার ওয়েভলেন্থের হয়। আর এটা কি হয়, শর্টার দ্যান ভিজিবল লাইট। তোমরা অবশ্যই পড়বে, আমি একজন ফিজিক্সের অনার্স করেছি, তাই আমি এটা বলে দিচ্ছি যে এটা কি হয়,
এটা এটার যে ওয়েভলেন্থ আছে ওটা লেস দ্যান ভিজিবল লাইট অ্যান্ড হাইয়ার দ্যান দি এক্স রেজ। ওকে, এই দুটো ওয়েভের ওয়েভলেন্থ থেকে এর হাইট তাদের মাঝখানে আছে, এটা মনে রাখবে। ইউভি রের এর দুটো কাইন্ড হয়, দুটো নয়, এটার তিনটে কাইন্ড হয়, আমি তিনটেই ডিসকাস করবো এর মধ্যে। ইউভি রে তিনটে কাইন্ডের হয়: ইউভি এ, ইউভি বি, ইউভি সি। ইউভি এ, ইউভি বি অ্যান্ড ইউভি সি, এটার মধ্যে কি হয়, এটার গুলো ওয়েভলেন্থের মানে দিয়ে আছে, মিন্স ওয়েভলেন্থ যার কম, লাইক ইউভি সি এর ওয়েভলেন্থ কম হয়, ইউভি বি এর একটু বেশি, ইউভি এর সব থেকে বেশি ওয়েভলেন্থ। তো যে ওয়েভলেন্থ যার কম থাকে তার ইফেক্ট মিন্স সেটা বেশি হার্ম করে। হার্ম ইন দ্য সেন্স সেটা ওজোনোস্ফিয়ারকে বেশি হার্ম করে, ওজোনোস্ফিয়ারকে। ইউভিসি যেটা সব থেকে শর্টেস্ট ওয়েভলেন্থ যার হয়, এটা কি করে মেনলি, এটা ইউভি রেডিয়েশন, এটা দিয়ে কি হয়, এটা অ্যাটমসফিয়ার এটাকে অ্যাবজর্ব করে নেয়, কিন্তু সব থেকে ড্যামেজিং হচ্ছে আমাদের ইউভিসি, এটা মনে রাখবে। কিন্তু ওজোনোস্ফিয়ারকে ড্যামেজ করে এটা, আর এটা অ্যাবজর্ব করে নেয় আমাদের ওজোনোস্ফিয়ার। তারপর এটা দিয়ে কি হয়, ইউভিবিতে যদি আমরা চলে আসি, তারপর কি হয়, ইউভিবি এটার থেকে একটু বেশি ওয়েভলেন্থ তার আছে। এটা কি করে, এটা নিচে পৌঁছায়, আর বায়োলজিক্যালি এটা বেশি অ্যাক্টিভ। এটা কি করে, তোমার স্কিনে যে বার্নিং এফেক্টগুলো হয় আর স্কিন এজিং হয়, এটার দায়িত্ব হয়েছে ইউভিবি এর। আর অ্যাট মোস্ট ইউভিএ, যেটা অ্যাট লাস্ট যেটা আমরা ডিসকাস করব, ইউভিএ এর ওয়েভলেন্থ সব থেকে বেশি। এটাই যে ইউভি লেন্থের ইউভি রেজের কথা আমরা বলি, যেটা আমাদের পুরো পৃথিবী আমাদের সারফেস অফ আর্থতে চলে আসে, সেটা হচ্ছে ইউভিএ। অ্যান্ড ইউভিএ কি করে, তোমার স্কিন ক্যান্সার এটার জন্যেই হয়। ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইজ অ্যাবজর্ব বাই দ্য অ্যাটমসফিয়ার, বাট যে কিছু অ্যামাউন্ট আমাদের পৃথিবীর সারফেসে চলে আসছে, মিন্স ট্রোপোস্ফিয়ারে চলে আসছে, সেটা কি করে, স্কিন ক্যান্সার কজ করে। আর রিঙ্কলিং হয়, স্কিন এজিং হয়, এইগুলো হয়। ক্লিয়ার? তো এটা হলো ইউভি রে এর ব্যাপারে। তারপর আমরা ডিসকাস করব যে ওজোনোস্ফিয়ারে মেনলি কি হয়, যে টেম্পারেচার কি হয় তোমার ইনক্রিজ করে, মিন্স যখন 25 কিলোমিটার থেকে 30 কিলোমিটার অবধি যাচ্ছি আমরা, টেম্পারেচার ইনক্রিজ করবে। কিন্তু আমি একটু আগে বললাম যে স্ট্রেটোস্ফিয়ারে কি হয়, এখানে টেম্পারেচার সিজ করে দেয়। সিজ মিন্স আর বেশি উঠে না, মিন্স এখানে টেম্পারেচার কি হয়, ডিক্রিজ করতে স্টার্ট করলো, তো এখানে শেষ হয়ে যায়, আর ডিক্রিজ হয় না। কিন্তু ওজোনোস্ফিয়ারে এটা ইনক্রিজ করতে স্টার্ট করে, আর 50 কিলোমিটার হাইট অবধি এটা ইনক্রিজ করে। তাহলে কি হয়, এই যে আমার -ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের হাইট ছিল, ওটা যখন স্ট্রেটোপজে যায় তখন 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। ওকে, ওটা গিয়ে স্ট্রেটোপজে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। তাহলে আমরা ডিসকাস করলাম স্ট্রেটোস্ফিয়ার। স্ট্রেটোস্ফিয়ারেই তোমরা এখানে বুঝে নাও যে ওজোনোস্ফিয়ার কিভাবে আমাদের ডিপ্লেশন হচ্ছে। কজ কি আছে, সিএফসি, ক্লোরোফ্লোরো কার্বন। এটাকে আমরা, এটার মধ্যে মেনলি কি হয়, ক্লোরিন পাওয়া যায়। এটাকে আমরা ফ্রেয়ন্স ও বলি, ফ্রেয়নও নাম আছে এর। ওকে, এটার আর একটা নাম ফ্রেয়নও বলা হয় সিএফসি কে। এটার মধ্যে থাকে ক্লোরিন, যেটা আমাদের ওজোনের সাথে রিয়েক্ট করে। ওজোন কিভাবে তৈরি হয়, ওজোন তৈরি হয় বাই ন্যাচারাল মেথড। যখন ইউভি রে অক্সিজেনের সাথে রিয়েক্ট করে তখন ওজোন বাই ন্যাচারাল মেথড ওজোনোস্ফিয়ারেই ক্রিয়েট হয়। ক্লিয়ার? তারপর এটা যেহেতু ওজোনের সাথে ক্লোরিন রিয়েক্ট করে, তাই এর ডিপ্লেশন হয়, তাই সিএফসি কে আমরা বলি যে এটা হার্মফুল ফর ওজোন লেয়ার্স। এর ছাড়া নাইট্রোজেন নাইট্রোজেনের যত অক্সাইডসগুলো আছে, এটাও ওজোনোস্ফিয়ারকে ডিপ্লেট করতে তাদের এরাও দায়ী। আমাদের কি, নাইট্রোজেনের অক্সাইডসগুলো, মিন্স নাইট্রোজেন অক্সাইড লিখে দিচ্ছি আমি, নাইট্রোজেন অক্সাইডস। ক্লিয়ার? তারপর চলে আসো আমাদের নেক্সট পার্টে। স্ট্রেটোস্ফিয়ার শেষ হওয়ার পর
আমাদের যে পার্ট আছে, যেটা যেটাকে ডিভাইড করছে স্ট্রেটোপোজ, আমাদের মেসোস্ফিয়ার ইজ ডিভাইডেড বাই স্ট্রেটোপজ। ওকে, মানে স্ট্রেটোস্ফিয়ার থেকে মেসোস্ফিয়ার ডিভাইড হয় স্ট্রেটোপজ দিয়ে। স্ট্রেটোপজের টেম্পারেচার কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা অবশ্যই মনে রাখবে, কেন এটা সবসময় কোশ্চেন পরীক্ষাতে আসে। ক্লিয়ার? তারপর চলে আসো, এই লেয়ারে কি হয়, হাইট, কি হাইট দিয়ে কি হয়, টেম্পারেচার ডিক্রিজ করে। দেখো ডিক্রিজের সাইন দিয়েছি এইভাবে, টেম্পারেচার ডিক্রিজেস উইথ হাইট ইন দিস লেয়ার। তারপর এই লেয়ারে আমাদের মেসোস্ফিয়ারে মেনলি কি হয়, যে মিট মানে আমাদের যে মিউটিওরস, তোমরা জানো যে মিউটিওরস যেটা আসে, ওগুলো এখানে কি হয়, শেষ হয়ে যায়। ওকে, এখানে শেষ হয়ে যায়, মিন্স আমাদের আর্থ সারফেসে কোনোদিন পৌঁছায় না। আর যেগুলো এই সবগুলোকে মানে পার করে আর আমাদের আর্থ সারফেসে পৌঁছায়, এইগুলোকে আমরা কি বলি, মিউটিওর শাওয়ার। এটা মনে রাখবে। ঠিক, যদি পার্টিকলস হয়ে আলাদা আলাদা হয়, আমাদের একটা বৃষ্টির মতন সেটা আমাদের সারফেস অফ আর্থে পড়ে, তখন ওটাকে আমরা মিটিওর শাওয়ার নামে জানি। চলো চলে আসি আমাদের নেক্সট পার্টে। মেসোস্ফিয়ারের ব্যাপারে শুধু এটা মনে রাখবে যে এখানে কি হয়, টেম্পারেচার ডিক্রিজেস উইথ ইনক্রিজ ইন হাইট। এইগুলো কোশ্চেন সবসময় মানে তোমাদের জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে, যে টেম্পারেচার এখানে কি হয়, তো টেম্পারেচার এখানে ডিক্রিজ হয়। এখানে কি হয়, এটা যখন মেসোপজে যখন পৌঁছায়, মিন্স অ্যাবাউট 80 কিলোমিটার। আচ্ছা, এটা বলতে ভুলে গেলাম, এটা 50 কিলোমিটার টু 80 কিলোমিটার এর হাইট আছে। ঠিক এই অ্যালটিটিউডে আমাদের মেসোস্ফিয়ার পাওয়া যায়। মেসোস্ফিয়ারে যখন 80 কিলোমিটারে পৌঁছায় মেসোপজে, তখন তার টেম্পারেচার কত? -100 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা যেন তোমরা মনে রাখো। তারপর আসছি আমাদের একটা ইম্পর্টেন্ট লেয়ার, আয়োনোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ারের ইম্পর্টেন্স কি আছে, এটাকে আর একটা নামে জানা যায়, সেটাকে আমরা বলি থার্মোস্ফিয়ার। ওকে, এটাকে আমরা বলি থার্মোস্ফিয়ার, মনে রাখবে। তারপর এটা কি হয়, এটা অ্যাবাউট 100 কিলোমিটার থেকে 500 কিলোমিটার অ্যালটিটিউডের মধ্যে আছে। ক্লিয়ার? এটা 100 কিলোমিটার টু 500 কিলোমিটার অ্যালটিটিউডে আছে। এটার মধ্যে যখন হাইট বেশি, মানে হাইট তোমরা উপরের দিকে যাবে, টেম্পারেচার ইনক্রিজেস উইথ হাইট। ওকে, এখানে টেম্পারেচার ইনক্রিজেস উইথ হাইট। আর যখন 500 কিলোমিটার তোমরা পৌঁছাবে, তখন টেম্পারেচার অ্যাপ্রক্স 225 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। ক্লিয়ার? তারপর এর মধ্যে কি হয়, এর মধ্যে এর নাম আয়োনোস্ফিয়ার এর জন্য রাখা হয়েছে বিকজ অফ প্রেজেন্স অফ ইলেকট্রিক্যালি চার্জ পার্টিকলস কল্ড আয়ন্স। মিন্স এখানে আয়ন্স পাওয়া যায়, দ্যাটস ওয়াই এই স্ফিয়ারকে আমরা আয়োনোস্ফিয়ারের নামে জানি। ঠিক, এটা এই আয়নগুলো কি করে, এই আয়নগুলো আমাদের যে রেডিও কমিউনিকেশনকে পসিবল করে, মিন্স আমাদের রেডিও ওয়েভস কোথায় পাওয়া যায়, আমাদের আয়োনোস্ফিয়ারে রেডিও ওয়েভস। ওকে, রেডিও কমিউনিকেশন আয়োনোস্ফিয়ার থেকে হয়। এটা কি করে, এটা যে রেডিও ওয়েভসগুলো হয় সেটাকে ট্রান্সমিট ব্যাক করে আর্থে, তো আমাদের রেডিও কমিউনিকেশন পসিবল হয়। ঠিক, তারপর এর মধ্যে কি হয়, এটা কি করে, প্রোটেক্ট করে আর্থকে ফ্রম হার্মফুল রেডিয়েশনস। মিন্স হার্মফুল রেডিয়েশন থেকে আর্থকে প্রোটেক্ট কোন স্ফিয়ার করছে, আয়োনোস্ফিয়ার। এর ছাড়া এখানে কি হয়, যে মিটিওরাইটগুলো এখানে প্রথমে এবজর্ব হয়ে যায় আর পুরো ডিস্ট্রয় হয়ে আমাদের মেসোস্ফিয়ারে। এবজর্ব কোথায় হয়, আয়োনোস্ফিয়ারে, আর ডিস্ট্রয় টোটালি কোথায় হয়, আমাদের মেসোস্ফিয়ারে। মিটিওরাইট আর ফাউন্ড ইন আয়োনোস্ফিয়ার বাট ডিস্ট্রয়েড ইন মেসোস্ফিয়ার। এর মধ্যে একটা পার্টিকুলার কথা কি আছে, যে যখন তোমরা ভেরিয়েশন দেখছো -100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 225 ডিগ্রি সেন্টিগ্রেড, মিন্স টেম্পারেচার খুবই হাই। কিন্তু হয় কি, এখানে গ্যাসেসগুলো আমি আগে ডিসকাস করে দিয়েছি,
যে বিয়ন্ড 100 কিলোমিটার গ্যাসগুলো এখন মানে সেপারেট হতে স্টার্ট করে দেয়। মিন্স 100 to 200 কি পাওয়া যায়, নাইট্রোজেন, তারপর কি পাওয়া যায়, অক্সিজেন। তো এখানে কি হলো, গ্যাসগুলো মানে গ্যাসগুলো কি আছে, সেপারেটেড অ্যাপার্ট। দ্যাটস ওয়াই এখানে যদি কোনো ব্যক্তি যায় তখন সে অ্যাটমসফিয়ারের যে টেম্পারেচার এটাকে ফিল করতে পাবে না। কেন? বিকজ অফ এখানে কোনো অ্যাটমসফিয়ার মিন্স আমাদের ওয়েদার কন্ডিশনের প্রেজেন্স নেই। দ্যাটস ওয়াই এখানে কোনো তোমরা ফিল করতে কেউ পাবে না। ক্লিয়ার? তারপর আমরা ডিসকাস করব একটা ইম্পর্টেন্ট ফেনোমেনন যেটা অ্যাবাউট 100 কিলোমিটার অ্যালটিটিউডে হয়, সেটাকে আমরা বলি অরোরাজ। হোয়াট ইজ অরোরাজ? অরোরাজ আর লিউমিনেন্স ফেনোমেনন, মিন্স একটা লিউমিনাস ফেনোমেনা যেটা তোমাদের রাত্রে দুটোই হেমিস্ফিয়ারে, মিন্স নর্দার্ন অ্যান্ড সাউদার্ন হেমিস্ফিয়ারে দুটোই জায়গায় হয়। আর এটা কি হয়, যখন আমাদের এখানে চার্জ পার্টিকেলগুলো আছে, আয়ন্সগুলো, যখন সান থেকে রেজগুলো আসে তখন একটা লিউমিনাস মানে লিউমিনাস ফেনোমেনন ক্রিয়েট করে, যেটাকে আমরা নর্দার্ন হেমিস্ফিয়ারে অরোরাস বোরোলিস বলি, ঠিক। আর সাউদার্ন হেমিস্ফিয়ারে অরোরাস অস্ট্রালিস নামে জানি, ঠিক। এটাকে আমরা দুটো ভাগে ডিভাইড যদি আমরা করি, একটাকে আমরা বলি অরোরাস বোরোলিস, ওকে, আর একটাকে আমরা বলি বোরোলিস। স্পেলিং লিখে দিচ্ছি আমি, অরোরাস বোরোলিস অ্যান্ড অরোরাস অস্ট্রালিস, অস্ট্রেলিয়ার নামে অস্ট্রালিস, ঠিক। এটা হয় কিন্তু আয়োনোস্ফিয়ারে, মনে রাখবে। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস কোথায় লোকেটেড? ওটা লোকেটেড আছে আয়োনোস্ফিয়ারে, ঠিক। আইএসএস ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, তোমরা জানো যে আমাদের স্যাটেলাইট অরবিট কোথায় করে? এই স্ফিয়ারে আমাদের স্যাটেলাইট অরবিট, স্যাটেলাইটের অরবিট থাকে এখানে, ঠিক। অরবিট ইন দিস লেয়ার, স্যাটেলাইটস অরবিটস ইন দিস লেয়ার। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের আয়োনোস্ফিয়ারের ব্যাপারে সব কিছু। তারপর আমরা চলে আসব এর উপরে আয়োনোপজ অর থার্মোপজ, এখানে শেষ হলো, এখানে থার্মোপজ শেষ। তারপর যে রিজন পড়ছে ফ্রম 500 কিলোমিটার অনওয়ার্ডস, এই রিজনকে আমরা বলি এক্সোস্ফিয়ার। এটাকে আমরা বলি ম্যাগনেটোস্ফিয়ার অর এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার বললে মিন্স টোটাল আউটার রিজন। এখানে কি হয়, ম্যাক্সিমাম অ্যামাউন্টস অফ এখানে আয়ন্সগুলো আর ইলেকট্রন প্রোটনসগুলো পাওয়া যায়, যেটা তোমার সান থেকে আসে। এটার যে আউটার পার্ট সেটাকে আমরা বলি ম্যাগনেটোস্ফিয়ার। আউটার পার্ট মিন্স যেটা উপরের আউটার পার্ট, ওকে, এটাকে আমরা ম্যাগনেটোস্ফিয়ারের নামে জানি। এখানে এত অ্যামাউন্ট অফ আয়নাইজড পার্টিকেল এখানে বেশি থাকে যে আপার মোস্ট অ্যাটমসফিয়ারে এর পার্টে, মানে এই আপার মোস্ট অ্যাটমসফিয়ারে কি হয়, এখানে আয়নাইজড পার্টিকেলের কনসেন্ট্রেশন বেশি। দ্যাটস ওয়াই এই এরিয়াকে আমরা একটা আলাদা নামে জানি, সেটাকে আমরা বলি ভ্যান অ্যালেন্স রেডিয়েশন বেল্ট। কি বলি? ভ্যান এলেন্স রেডিয়েশন বেল্ট। ভ্যান এলেন্স রেডিয়েশন বেল্ট, মনে রাখবে। এটাকে আমরা ভ্যান এলেন্স রেডিয়েশন বেল্ট বলি কেন? এখানে আমাদের আয়নের কনসেন্ট্রেশন বেশি। তারপর এর যে এন্ড, এখানে যেটা এটা এন্ড হচ্ছে, সেখানে পাওয়া যাচ্ছে আমাদের ম্যাগনেটোপজ। কি? ম্যাগনেটোপজ। এখানে কি পাওয়া যায়? ম্যাগনেটোপজ, ওকে। এখানে হয় ম্যাগনেটোপজ। ক্লিয়ার? মনে রাখবে। এটা হয়ে গেল আউটার মোস্ট পার্ট, মিন্স এর পরে আমাদের অ্যাটমসফিয়ার শেষ আছে। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের অ্যাটমসফিয়ারের ব্যাপারে সব কিছু। আমি শুধু একটা ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। অবশ্যই তোমরা নোট পাবে, কিন্তু আমার কাছে এখন মানে আমি এটা ভিডিও তোমাদের প্রথমে দেখতে বলবো, যে দেখে তোমরা একটু বুঝে নাও, তারপর আমি নোট তোমাদের দিচ্ছি, ঠিক।
তাহলে মনে রাখবে। কিন্তু আমি টেম্পারেচার একবার আবার ডিসকাস করে দিই। টেম্পারেচার ট্রোপোস্ফিয়ারে কি হয়, ডিক্রিজেস উইথ হাইট। আর এই হাইট কত, 165 কিলোমিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড ডিক্রিজ হয়, এটা তোমরা জানো। তারপর এই স্ফিয়ারে কি হয়, ইন ওজোনোস্ফিয়ার টেম্পারেচার ইনক্রিজেস উইথ হাইট। ওকে। মেসোস্ফিয়ারে কি হয়, টেম্পারেচার ডিক্রিজেস উইথ হাইট। আয়োনোস্ফিয়ারে কি হয়, টেম্পারেচার ইনক্রিজেস উইথ হাইট। অ্যান্ড এখানে কি হয়, এক্সোস্ফিয়ারে টেম্পারেচার ইনক্রিজেস with height and it is more than 1000 degree centigrade. So that's all about our today's class. Stay tuned to my classes, Geography by Sad.